ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের যে চ্যাপ্টার আছে অর্থাৎ চ্যাপ্টার 12, সেই চ্যাপ্টারের 24 নম্বর উপপাদ্য 24, পেজ নাম্বার 182। এখানে কি বলেছে, প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাদের যদি ভূমি একই হয় আর তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। উপপাদ্য 23-এর মতো এখানেও দুটো চিত্র আছে, যে কোনো একটা আঁকতে হবে, কিন্তু এখানে দুটো চিত্রের জন্য দুটো অন্যরকম লেখা। খেয়াল করো, প্রথম চিত্রের জন্য এবিসি সামান্তরিকের এবিডিই একই ভূমি এবি। এই ত্রিভুজ এবিসি আর এবিডিই এই সামান্তরিকের ভূমি একই অর্থাৎ এবি, এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল হচ্ছে এবি আর সিডি এর মধ্যে অবস্থিত। এটা চিত্র 1-এর জন্য। চিত্র 2-এর জন্য বলছে কি, ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এবিডিই একই ভূমি এবি। এই চিত্র 2-এর জন্য এবিসি এই ত্রিভুজ আর এবিডিই এই সামান্তরিকের ভূমি একই এবি এবং একই সমান্তরাল যুগল এবি ডিইর মধ্যে অবস্থিত। দেখো, এবি বা ইডির মধ্যে অবস্থিত, এবি ও ইডি এর মধ্যে অবস্থিত, এবি ইডি এর মধ্যে অবস্থিত। চিত্র 1, চিত্র 2, চিত্র 1 আঁকলে খেয়াল করবে সিডি হবে, চিত্র 2 আঁকলে খেয়াল করবে ইডি হবে। প্রামাণ্য বিষয়, এখানে কি প্রমাণ করতে বলেছে, ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিডিই। ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক। অঙ্কনের ক্ষেত্রেও চিত্র 1 এবং চিত্র 2-তে দুরকম আছে। অঙ্কন, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা বর্ধিত ডিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো লেখা আছে, যা বর্ধিত ডিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এই পুরোটা হবে চিত্র 1-এর জন্য। এবার কেউ যদি চিত্র 2 আঁকো, তাহলে তার জন্য কি করবে, যথারীতি লিখবে এ বিন্দু দিয়ে, এই যে ওপরে লেখা আছে, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা বর্ধিত ডিইকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বুঝতে পেরেছ, চিত্র 1-এর ক্ষেত্রে হচ্ছে বর্ধিত ডিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, আর চিত্র 2-এর ক্ষেত্রে হচ্ছে বর্ধিত ডিইকে এফ বিন্দুতে ছেদ করেছে। নামগুলো জাস্ট আলাদা আছে। এরপরে প্রমাণ কি বলছে, এবিসিএফ চতুর্ভুজের এবি সমান্তরাল এফসি। এবিসিএফ এই যে চতুর্ভুজটা আমি পেয়েছি, এর বলে দিয়েছে এবি সমান্তরাল সিএফ। যেহেতু এবি সমান্তরাল ডিসি, তাহলে এবি সমান্তরাল সিএফ হবে, এটা প্রদত্ত। আবার এএফ সমান্তরাল বিসি, এএফ সমান্তরাল বিসি, এটা আমরা অঙ্কন অনুসারে তাই লিখেছি। দেখো, এখান থেকে পাচ্ছি কি, সুতরাং এবিসিএফ একটি সামান্তরিক। এই যে চতুর্ভুজটা আমরা এঁকেছি এবিসিএফ, এটা একটা সামান্তরিক, আর এই চিত্র অনুযায়ী এবিসিএফ একটা সামান্তরিক। সামান্তরিক এবিডিই ও সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফল সমান। আমরা উপপাদ্য 23 থেকেই জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যে সামান্তরিকগুলো থাকবে তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। যেই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়ে গেল,
অর্থাৎ এবি এর ভূমি এদের এবি এবং একই সমান্তরাল যুগল ডিএফ এর মধ্যে অবস্থিত, তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। কোন দুটো? এবিসিএফ আর এবিডিই, এই দুটোর ক্ষেত্রফল সমান। দেখো তাই বলা আছে এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এবার এখানে এই সামান্তরিকটার ক্ষেত্রে এবিসিএফ এই সামান্তরিকটার ক্ষেত্রে দেখো এসি হচ্ছে কর্ণ। আমরা জানি যে কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে, তার মানে এটার ক্ষেত্রফল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আর যেহেতু সমান, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখাচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফল। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এবিসিএফ এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ইজ ইকুয়াল টু এই সামান্তরিকটার ক্ষেত্রফল তো এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান ছিল, তাহলে এখান থেকে আমি দেখাচ্ছি হাফ অফ সামান্তরিক এবিডিই। যেহেতু এই দুটো সামান্তরিক কিন্তু আমার সমান ছিল, তাহলে এখান থেকে আসলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিডিই এর ক্ষেত্রফল। তাহলে আমাদের যে উপপাদ্য 24-এ বলেছে ত্রিভুজ আর কোনো সামান্তরিকের যদি ভূমি একই হয় এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। প্রমাণিত।